মোথাবাড়িতে ছক কষে আটকে রাখা হয় বিচারকদের, আর বিচারকদের আটকাতে ভয় দেখিয়ে আনা হয় বিএলওদের। এসবের মাথা ধৃত আইএসএফ নেতা গোলাম রব্বানি। যাদের নাম বাদ গিয়েছে তাদেরও জমায়েত করতে নির্দেশ দেওয়া হয়। এনআইএর নথিতে মোথাবাড়ির কংগ্রেস প্রার্থীরও নাম রয়েছে। পয়লা এপ্রিল মালদায় অশান্তি, নামবাদের প্রতিবাদে কালিয়াচক ২ নম্বর বিডিও অফিসে ঘন্টার পর ঘন্টা ঘেরাও করে রাখা হয় 7 বিচারককে। তাঁদের গাড়ি ভাঙচুর করা হয়। এই ঘটনার তদন্ত করছে এনআইএ। প্রাথমিক তদন্তে তার আগেই জানতে পারে কালিয়াচকের অশান্তির পেছনে রয়েছে বৃহত্তর ষড়যন্ত্র এবং পরিকল্পনা। গত রবিবার তারা গোলাম রব্বানিকে গ্রেফতার করে। তিনি মালদার মোথাবাড়ি পঞ্চায়েতের আইএসএফ সদস্য। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে এনআইএ জানতে পেরেছে পয়লা এপ্রিল পরিকল্পনা করেই বিচারকদের আটকানো হয়। এর জন্য হাতিয়ার করা হয়েছিল এসআইআর এর কাজে নিযুক্ত বিএলওদের। আইএসএফ নেতা গোলাম রব্বানির নির্দেশে ভয় দেখানো হয় একাধিক বিএলওকে। বিএলওদের বলা হয় যাদের নাম বাদ গেছে তাদের নাম তালিকায় তোলার জন্য গ্রামবাসীদের হয়ে বিচারকদের কাছে দাবি জানাতে। শুধু তাই নয়, বিচারকদের আটকে রাখতে বাদ যাওয়াদের জড়ো হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। মোথাবাড়ি বিধানসভা আসনে কংগ্রেসের প্রার্থী সায়েম চৌধুরী, তিনিও এনআইএর নজরে। গত রবিবার তাঁকেও জিজ্ঞাসাবাদ করা হয়। তদন্তে এনআইএ জানতে পেরেছে বিডিও অফিসের সামনে জমায়েত করানোর পেছনে রয়েছেন মোথাবাড়ির কংগ্রেস প্রার্থী সায়েম চৌধুরীও। কংগ্রেসের স্থানীয় কর্মীদের নিয়ে তিনি জমায়েত করান। আদালতে জমা দেওয়া নথিতে এই বিষয়গুলি উল্লেখ করেছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি। এনআইএ তো বড় একটি রেপুটেড অর্গানাইজেশন, কিন্তু এখন যারা এই ডিপার্টমেন্টে কাজ করছে তারা কি তাদের সত্তাকে বেচে দিলে? সাধারণ মানুষ, তাদের ভোটার লিস্টের নাম নেই, তারা বিক্ষোভ করেছে। আর তা নিয়ে আজকে এনআইএ দোষ খুঁজতে বেরিয়ে পড়েছে জাতীয় কংগ্রেস। আর কত দালালি করবে? তৃণমূল কংগ্রেসের ভোটের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গে কি করে মিল ঢুকতে পারে, হুমায়ুন কি করে বাবরি মসজিদ তৈরি করবে বলার সাহস দেখাতে পারে। পুলিশ পর্যন্ত আক্রান্ত, পুলিশের পরিবাররা আক্রান্ত। তৃণমূলের বিধায়ক নিজের পরিবার নিয়ে মুর্শিদাবাদ ছেড়ে অন্য জায়গায় চলে গেছেন। এখন আপনারা যদি সচেতন না হন, আগামী দিনে এটা বাংলাদেশ হয়ে যাবে। নিউজ 18 বাংলা। ভোটার খুঁজতে হন্যে ভোট কর্মীরা। গ্রামের এই প্রান্ত থেকে ও প্রান্ত ভোটারের খোঁজ। অবশেষে ভোটারের খোঁজ পান বিএলও। প্রবীণ, বিশেষভাবে সক্ষমদের বাড়িতে ভোট। প্রথম দিন ভোট নিতে গিয়ে এক অদ্ভুত অভিজ্ঞতা। অবশেষে ভোটারের খোঁজ পান বিএলও, কিন্তু তার আগে খুঁজতে হয় তাকে হন্যে হয়ে। ভোটার খুঁজতেই হন্যে ভোট কর্মীরা। গ্রামের এ প্রান্ত থেকে ও প্রান্ত খুঁজে অবশেষে প্রবীণ, বিশেষভাবে সক্ষম এই ভোটারের খোঁজ পান তারা। প্রথম দিনই ভোট নিতে গিয়ে এক অদ্ভুত অভিজ্ঞতা। সকাল থেকে তো ওনাকে তো বলা ছিল যে 8:30টার সময় ভোট হবে এখানে বাড়িতে। তাহলে ও তো মেন্টাল, ও তো রইতে চাইছে না। তাহলে ঘুরে যেখানে থাকে সেখানে চলেছি। ফিরারও যখন ডাকে এলো আপনারা আলেন, তখন ঘুরে নিয়ে আসা হইল। ঘুরে ভোট তো বললেন, আপনারা দেখলেন যে ভোট দিতে পারেন। वोटिंग करवाए हैं, बहुत हैट्रिक रहा। आगे अभी और 24-30-23 का और करवाना है। देखते हैं, हम लोग का तो टारगेट है 2 दिन में कंप्लीट करना। ऐसे देख के तो मुझे अभी नहीं लग रहा है, लेकिन कोशिश करेंगे कि आज कंप्लीट हो जाए। তো উনি নিজে পেন ধরে টিকও করতে পারেন না, কারো কথা হয়তো রিসিভ করেন কিন্তু রিয়াকশনে হয়তো ঠিকঠাক আসে না। ওর ক্যান্ডিডেট নিজে দিতে পারেনি, ওর ভাই দিয়েছে ভোট ওর হয়ে। বাকি সবাই যে স্যাররা ছিলেন ওনারা সহযোগিতা করেছেন। খুঁজে বেড়াতে হচ্ছে কোথায় ভোটার আছে, সেই পিছু পিছু ধাওয়া করতে হচ্ছে।